কাবিনের ব্যবসা। ছেলেরা যেই পরিমাণ কাবিনের টাকা ধার্য করে ছাড়ার সময় তার স্ত্রীকে দিতে হয়, আবার সেই স্ত্রী যদি তার স্বামীকে ছাড়ার সময় সেই পরিমাণ টাকা তার স্বামীকে দিতে হয়, তাহলে এই সমাজে আর ডিভোর্স হবে না। এই আইনটা যদি পাস হয়, তাহলে মেয়ের মা বাবার কাবিনের ব্যবসা লালবাতি ধরে যাবে, ব্যবসা লস। এখন অনেকেই বলবে মেয়েদেরকে বিয়ে করার সময় দেনমোহর দিতে হয়, কাবিনের টাকা দিতে হয়, এটা কোরআনে আছে, ইসলামে আছে। আপনারা ইসলামের কোন আইনটা মানেন? ইসলামে যেভাবে থাকতে হয়, যেভাবে চলতে হয়, যেভাবে স্বামীর সাথে ব্যবহার করতে হয়, আপনারা তো করেন না, আপনারা করেনই না, তার এক কোনাও করেন না। তাহলে ইসলামের আইন মানেন, আবার কোরআনের আইন বলেন যে এটা তো কোরআনে আছে, দেনমোহর দিতে হয় মেয়েদের, সবই বুঝেন মূলে অগা। তাহলে বিয়ে করিয়া স্বামীকে সাইডে দেন কা, স্বামীকে মিথ্যা মামলা দেন কা, স্বামীকে বিপদে ফালান, ব্ল্যাকমেল করেন, তারপরে ঝগড়া ঝামেলা হুদাই বাজান। এত কাবিন করছেন লাখ লাখ টাকা, এগুলা লোভ সামলানো যায়? সাইডে দিলেই তো বিনা পয়সায় বিনা পুঁজিতে ব্যবসা, ভরপুর ব্যবসা। আপনাদের কাবিনের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এর লেগে কোরআন হাদিসের দোহাই দেন যে এটা তো কোরআনে নাই। এই আইনটা যদি পাস হয় যে মেয়ে ছেলে সমান অধিকার, ছেলে ছাড়লে টাকা দিতে হবে, মেয়ে ছাড়লেও ছেলের এই পরিমাণ টাকা দিতে হবে। আপনাদের বেডিগোর মধ্যে এত ঝামেলা, এত ভেজাল, একটা স্বামীকে বিয়ে করার পরপরই আপনারা তাকে নির্যাতন শুরু করে দেন। এখনও বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছেলেরা এই যন্ত্রণায় ভুগতেছে। বিয়ে করেই চলে গেছে বাপের বাড়ি, অনেক জিনিসপত্র টাকা পয়সা সব নিয়ে এখন কয় তোর লাগে থাকুম না, তুই আমার কাবিনের টাকা দিয়ে দে, আমি তোর ভাত খামু না, গোলামের পর টাকা দে আমার কাবিনের টাকা। এই কথাটা তখন আর জোর গলায় বলতে পারবেন না। আর ছেলেকেও দোষ আছে, এত ফুরানি করা লাগে, এত কাবিন করা লাগে। আপনারা ভাই 50,000 1 লাখের উপরে উঠবেনই না। যে জায়গায় দেখবেন বিয়ের সময় ভেজাল হয় কাবিন নিয়ে, ওই জায়গায় বিয়ে করবেন না, ক্যান্সেল, বিয়া ডিলেট করে দিবেন, অন্য জায়গায় করবেন। যারা কাবিন নিয়ে ঝামেলা না করে, যারা মনে করে কাবিনটা কিছু না, আমার মেয়েরে শান্তিমতো 2টা ভাত খাওয়াইতে পারলেই খুশি আমরা, তাদের ঘরে তাদের ফ্যামিলির মেয়ে বিয়ে করবেন।